আপনি কি বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করতে পারবেন? না। আবার আপনি কি চাইলে নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন? সব ভুয়া গাঁজাখুরি। আজকে আমার এই ভিডিও দেখলে আপনারা এই কাজগুলো এক চুরিতে করে ফেলতে পারবেন। আমি বিশ্বাস করি না। আরে বাপ্পারাজ ভাই, বিশ্বাস তো আপনি তখনই করবেন যখন কোনো প্রকার ইনভেস্টমেন্ট ছাড়াই বিডি প্লাস অ্যাপ থেকে আপনি ফ্রিতে ইনকাম করতে পারবেন। আমি বিশ্বাস করি না। সালাম ভাই, এখানে অবিশ্বাসের কিছুই নাই। বিশ্বাস করেন, আমার কাছে এমন একটা অ্যাপসের সন্ধান আছে যে অ্যাপসের মাধ্যমে দুনিয়ার সবকিছু করে ফেলতে পারবেন। এইটাও সম্ভব? খালাম্মা, যে সমস্ত পোলা পানির মনে করেন যে গার্লফ্রেন্ড নাই, এই অ্যাপসের মাধ্যমে গার্লফ্রেন্ডও জোগাড় করতে পারবে। কন্ট্রোল। এইটুকু আবার জোকস পার ছিল ভাই, বিশ্বাস করার দরকার নেই এইটুকু। বিষয়টা হচ্ছে বিডি প্লাস অ্যাপসটা হচ্ছে বিকাশ এবং নগদের মধ্যে সেম একটা কোম্পানি, কিন্তু বিকাশ নগদ থেকে এই অ্যাপসটা বেশি সার্ভিস দিতে পারবে আপনাদের। বলতে পারেন যারা বেকার রয়েছে তাদের জন্য ছোটখাটো একটা ইনকামের ব্যবস্থা করে দিচ্ছে এই বিডি প্লাস কোম্পানি। তারপরে তো বাকি কথা চলুন স্ক্রিনে গিয়ে শেয়ার করব। সর্বপ্রথম আপনাদেরকে এই ভিডিওর পিন কমেন্টে থাকা লিংকে ক্লিক করে বিডি প্লাস অ্যাপসটা ইনস্টল করে ওপেন করতে হবে। এবার ওপেন করলে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে। সাইন আপের জন্য আপনার একটা নাম্বার দিতে হবে, এরপর একটা ইউজার নেম দেবেন যেটা এর আগে বিডি প্লাস অ্যাপসে ব্যবহার হয়নি। এই যেমন ধরেন আপনার নামের শেষে কয়েকটা নাম্বার অ্যাড করে দিলেই হবে। এরপরে দুইটা অপশনে একই পাসওয়ার্ড সেট করে এখানে বিডিপি লিখে সাইন আপ ক্লিক করলে এখানে আপনার দেওয়া নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেটা বসাতে হবে। এবার ভেরিফাই ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে। এইবার এই অ্যাপসের সার্ভিসগুলো সম্পর্কে বলি। প্রথমে রয়েছে অ্যাড ব্যালেন্স, ডিপিএস, টিম, মোর, ফ্লেক্সিলোড, এক্সাইটিং অফার, সেন্ড মানি এবং বিল পেমেন্ট। প্রথমে আপনাদেরকে দেখাই কিভাবে সেন্ড মানি করবেন। এর জন্য সেন্ড মানি অপশনে ক্লিক করে সিলেক্ট করতে হবে বিকাশ, নগদ নাকি আপনি ফান্ড ট্রান্সফার করতে যাচ্ছেন। এবার আমি বিকাশ সিলেক্ট করে বিকাশ নাম্বার বসে টাকার অ্যামাউন্ট বসে সেন্ড মানি ক্লিক করলে ব্যাস আমার সেন্ড মানি কিন্তু হয়ে যাবে। এবার ফ্ল্যাগ সিলেক্ট করার জন্য ফ্ল্যাগ সিলেক্ট অপশনে ক্লিক করবেন। এবার নাম্বার বসিয়ে সিমের অপারেটর সিলেক্ট করে অ্যামাউন্ট বসিয়ে রিচার্জ অপশনে ক্লিক করলে কিন্তু রিচার্জও হয়ে যাবে। মানে আপনি এই যে এই অ্যাপসের থেকে রিচার্জ করতেছেন আবার সেন্ড মানি করতেছেন, অন্য জায়গায় টাকা পাঠাচ্ছেন, এগুলা কি ফ্রি? না ভাই, এগুলো ফ্রি না। এগুলোর জন্য অবশ্যই আপনাকে এই বিডি প্লাস অ্যাপসে যে অ্যাকাউন্ট খুলেন এই অ্যাকাউন্টে টাকা অ্যাড করে রাখতে হবে। এবার টাকা অ্যাড করার জন্য আপনাদের ক্লিক করতে হবে অ্যাড ব্যালেন্সে। এবার কত টাকা অ্যাড করবেন সেই অ্যামাউন্টটা সিলেক্ট করে অ্যাড ব্যালেন্সে আবারও ক্লিক করবেন। এবার সুবিধা মতো পেমেন্ট মাধ্যম সিলেক্ট করে এখানে থাকা নাম্বার কপি করে বিকাশ অ্যাপসে চলে আসতে হবে। সেন্ড মানি অপশনে গিয়ে কপি করা নাম্বারে সিলেক্ট করা অ্যামাউন্টে টাকা পাঠিয়ে এই ট্রানজাকশন আইডি যেটা আমরা পেলাম এটা কপি করে নিয়ে বিডি প্লাস অ্যাপসে এখানে বসিয়ে ভেরিফাই ক্লিক করলে আমাদের মূল ব্যালেন্সে কিন্তু ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে। এখানে প্রতি 1000 টাকা আপনি অ্যাড করলে কিন্তু আপনি এক্সট্রা 28 টাকা কমিশন পেয়ে যাবেন, মানে প্রতি 1000-এই। এবার ডিপিএস অপশনে আপনারা গেলেই দেখতে পাবেন 4 রকমের ডিপিএস করা যায়: সাপ্তাহিক ডিপিএস, স্টুডেন্ট ডিপিএস, জব ডিপিএস এবং ব্যবসায়িক ডিপিএস। প্রত্যেকটা অপশনে ঢুকে কোনটায় কত পার্সেন্ট লাভ পাবেন বিস্তারিত সকল কিছু দেওয়া রয়েছে। আপনারা কিন্তু চাইলে ক্লিক করে করে বিস্তারিত দেখে নিতে পারেন। এই ডিপিএস গুলো হচ্ছে আপনার যখনই মেয়াদ শেষ হবে আপনি কিন্তু একদম ইজিলি খুবই সহজভাবে টাকাগুলোর সাথে সাথে লাভ সহ তুলে নিতে পারবেন। এবং প্রতি 24 ঘন্টা পর পর আপনাদের ডিপিএস এর যে লাভের টাকাগুলো সেটা কিন্তু আপনাদের এই যে অ্যাকাউন্টের মেইন ব্যালেন্সে অটো অ্যাড হবে 24 ঘন্টা পর পর। এবার টিম অপশনটা মূলত হচ্ছে রেফার। এই অ্যাপসে আপনি অ্যাকাউন্ট করার পরপরই আপনি একটা রেফার লিংক পাবেন যেটার মাধ্যমে কেউ অ্যাকাউন্ট করলে আপনি পেয়ে যাবেন 80 টাকা। এবং আপনার রেফারে কেউ যদি অ্যাকাউন্ট করে ডিপিএস করে তাহলে আপনিও হাজারে কিন্তু 2% করে কমিশন পাবেন, সেটা সারা জীবন। মোর অপশনে প্রতিবন্ধী ভাতা, শিক্ষা